হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এবং কালকে আমি চলে গেছিলাম একটা দেশি মুরগির ফার্মে এবং সেখানে চলে গেছিলাম কিছু মুরগি নেওয়ার জন্য। কারণটা হচ্ছে আমাদের একটা ছোট্ট করে একটা পিকনিক ছিল, তার জন্য চলে গেছিলাম তিনটে বন্ধু মিলে এবং সেইখান থেকে আমরা 3 পিস মুরগি নিলাম এবং আমরা ছিলাম 4 জনা মানুষ। তো 3 পিস মুরগি নিয়েছিলাম এবং বাড়িতে রান্না করবে তার জন্য বাড়ির জন্য কিছু নিয়েছিলাম। তো টোটাল আমরা 2 কেজি 300 মুরগি নিয়েছিলাম, এখানে দেশি এবং সোনালি মুরগি। গাইস, তোমরা হয়তো দেশি মুরগি খেয়েছো, পাটনাই মুরগি খেয়েছো, কিন্তু সোনালি মুরগি তোমরা খেয়েছো কিনা একটু অবশ্যই জানিও এবং কে কে খেয়েছো একটু অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, দেখো এখানে মুরগিগুলো ভিতরে ঢুকলাম, ঢোকার সময় মুরগিগুলোকে এক জায়গায় করার জন্য একটু খাবার দিল এবং মুরগিগুলো সব এক জায়গায় হয়ে গেল। তো এখান থেকে ফাইনালি আমাদের মুরগি নেওয়া হয়ে গেছে এবং এখান থেকে বেরিয়ে পড়লাম। কারণটা হচ্ছে রাত হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি রান্না করতে হবে। তো মুরগিগুলোকে কাটার জন্য একটা মাংসের দোকান, যেখানে পোলট্রির মাংস বিক্রি করে, সেই দোকানে চলে গেছিলাম এবং এখান থেকে মুরগিগুলোকে সব কাটছি এবং ছোট্ট ছোট্ট মুরগি ছিল 3 পিস এবং খুব সুন্দর মুরগিগুলো দেখতেও যেমন এবং খেতেও নাকি খুব টেস্টি হয়। সোনালি মুরগি তো জানি না কেমন হবে, আজকে খাবো ফার্স্ট টাইম সোনালি মুরগি, একদম অরিজিনাল সোনালি মুরগি। এবং রান্নাও চাপিয়ে দিয়েছে এদিকে তোমাদের দিদিভাই, কারণটা হচ্ছে বাড়িতে রান্না করছি। এবং এদিকে আমার একটা স্পেশাল খাবার রান্না হচ্ছে, সেটা হচ্ছে সাজের পিঠে এবং সাজের পিঠে খাচ্ছি এবং মাংস এদিকে রান্না হচ্ছে এবং দেশি খাঁটি গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে। আমি এবং আমার মেয়ে, আর মেয়ে আমাকে শুধু বারে বারে বলছে, বাবা আমাকে একটু ভিডিওতে নাও না, আমি একটু হ্যালো গাইজ বলবো, আমি একটু খাবার খাবো, পিঠে খাবো, সেটা একটু দেখাবো বন্ধুদের। আমি বলছি ঠিক আছে, দুজনে মিলে খাই এবং তোমাকেও দেখাই, আমিও দেখি এবং বন্ধুরা সবাই দেখুক আমাদের দুজনকে। তার জন্য মেয়ে আর আমি দুজনে পিঠে খাচ্ছি আর মেয়ে খুব আনন্দ করছে, বলছে গাইস গাইস করছে। তো খুবই ভালো লাগছে এবং মানে সাজের পিঠা খেতে গুড় দিয়ে শীতের দিনে খুবই ভালো লাগে এবং তোমাদের কার কার ভালো লাগে একটু অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, তো এদিকে রান্না করছে তোমার দিদিভাই রান্না করতে ব্যস্ত রয়েছে। কারণটা হচ্ছে মাংসটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিল প্রেসার কুকারে দিয়ে, দেশি মুরগির কারণটা অনেক টাইম লাগে। তো সেদ্ধ করার পর ফাইনালি তারপর কষিয়ে মাংসটাকে রান্না করছে এবং আমার মেয়ে বলছে, পাপা আমি খাবো দেশি মুরগি, দেশি। আমি বলি, হ্যাঁ তুমি তো খাবে, তোমার জন্যই তো আনা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। সকালে ভালো থাকবে।